আল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, বলো আসহাবি হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। তো যেহেতু বিবাহের অনুষ্ঠান, ছোট্ট করে একটা ঘটনা বলবো, শুনবেন? শুনবেন? নবীজির একজন সাহাবী ছিলেন কালো, নাম সাদ সালামি। নাম কি? অনেক কালো। তিনারে কেউ মায়া বিয়া দেয় না। কি দেয় না? যেহেতু বিবাহের অনুষ্ঠান, মায়া বিয়া দেয় না। রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনার খেদমত করছি, একটা কথা আপনাকে বলার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে। রাসূল বলেন, কি? শুনবে, একটু শুনেন মনোযোগ সহকারে, আনন্দ পাবেন এবং রাসূলুল্লাহর প্রেম অন্তরের মধ্যে আরো বেশি নাজিল হবে ইনশাআল্লাহ। যেহেতু আমার ভাই বর হিসেবে আছে, একজন সাহাবী বিবাহের আকুতি রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন কালো যে মদিনায় কেউ এত মেয়ে, কিন্তু আমার কাছে কেউ মেয়ে বিয়া দেয় না। নবী বললেন, সাদ, তুমি কি বিবাহ করতে চাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে আপনি যদি দোয়া করেন তাইলে হবে। আমার নূরের নবী কয়, সাদ রে, ওরে সাদ, টেনশন করো না, আমি রাহমাতুল লিল আলামিন, মদিনার সব চাইতে টাকাওয়ালা পয়সাওয়ালা এবং মদিনার সব চাইতে সুন্দরী রমণী তোমার সাথে বিবাহ দিব। আর জবান খুলে ওই নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাদ রে, টেনশন করো না রে সাদ, আমি রাহমাতুল লিল আলামিন, মদিনার সব চাইতে দামি লোকের এবং মদিনার সব চাইতে সুন্দরী রমণীকে তোমার সাথে বিবাহ করাবো। আব্বাজিরা রে আমার, বাবাজিরা রে আমার, সাদ অনেক খুশি হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন আমাকে বিবাহ করাবে। পরের দিন রাহমাতুল লিল আলামিন বললেন, সাদ, মদিনার অমুক লোক সবচাইতে ধনী বড় একজন নেতা নতুন মুসলমান হয়েছে, ওই ব্যক্তির সন্তান, ওই ব্যক্তির একটা কন্যা আছে, মদিনার হুরে মদিনার সবচাইতে সুন্দরী, সুবহানাল্লাহ। ওই মেয়ের কাছে তুমি বিবাহের প্রস্তাব নিয়ে যাও, বলবা আমার রাসূল তার কাছে আমাকে পাঠিয়েছে। রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাদি সালামি ওই ব্যক্তির কাছে গেলেন, যে সালাম দিলেন, ওপেন দা ডোর, ইকতিহাল বাব, দরজা খোলা হলো। মান আংতা, তুমি কে? ইসমি অমুক, নাম বলে ইসমি সাদ, আমার নাম সাদ। তুমি কেন আসছো? আসছি রাসূলুল্লাহর কাছ থেকে পয়গাম নিয়ে, আপনার নাকি একটা কন্যা আছে, ওই কন্যাকে যাক নাকি আমার সাথে বিবাহ দিবেন, রাসূল পাঠাইছে, আল্লাহর রাসূল পাঠাইছে। কয় বেডা সাহাবী, মানে কন্যার বাপে লোকটার দিকে তাকায় কয়, সর্বনাশ, চেহারা তো দেখি অনেক সুন্দর। সুবহানাল্লাহ। চেহারা কালো না সুন্দর? ছিল অনেক কালো, কিন্তু মস্কারির চলে বলল কি, চেহারা তো অনেক সুন্দর। চেহারা তো আপনার অনেক সুন্দর, তাও আমি মদিনার বড় প্রতাপশালী একজন ব্যক্তি, আর আমার কন্যা মদিনার সবচাইতে সুন্দর। তোমার এত বড় স্পর্ধা, আমার কন্যারে বিবাহ করতে আসছো? কয়, আমি আসছি না, আমার মদিনাওয়ালা পাঠাইছে। আর জবান খুলে, আমার মদিনাওয়ালা পাঠাইছে বাবুরে, ওরে বাবু। এই জন্য আমার মুর্শিদ কেবলা বললেন, ও গো মায়ার নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না সবাই? গো নূরের নবী গো, তুমি দেখা দি, জবান খুলে সবাই, গো নূরের নবী গো, তুমি দেখা দিয়া। খুশি হই আল্লাহর রাসূল খুশি হবে যদি জবান খুলে বলেন, ও গো নূরের নবী গো, তুমি দেখা দিয়া রইলা না। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব
মার কাছে আবার কেমনে যাব, কাছে স্বপ্নে এসে বলো না তুমি দেখা দিয়া কেন রইলা না। পড়েন মারহাবা, আরো জবান খুলে পড়েন মারহাবা। সাহাবী কয় আমি আসি নাই, আমার নূরের নবী পাঠাইছে। মারহাবা, আমার নবী পাঠাইছে, মদিনাওয়ালা পাঠাইছে, আপনার কাছে আপনার মেয়েকে আমার সাথে বিবাহ দিবেন। সাহাবীর বাবা অর্থাৎ কন্যা মেয়ের বাবাই বললেন আপনার সাথে আমি বিবাহ দিব কি দেখে? না আপনার চেহারা আছে, না আপনার অর্থ সম্পদ আছে, আপনি আমার বাড়ি থেকে দূর হয়ে যান। আবার মেয়ের বাবা বিশ্বাস করে নাই যে নবী পাঠাইছে, আপনি দূর হয়ে যান। পিছন থেকে মেয়ে শুই না কয় আব্বা সাহাবীরে দাঁড় করাও, আমার মদিনাওয়ালা পাঠাইছে, দুনিয়ার সৌন্দর্যের দরকার আমার নাই, আমার রসুল খুশি হলে আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ, আমার নবী খুশি হলে আমি জান্নাত পাবো, এই চেহারার দরকার নাই। কিন্তু আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে খুশি করলে আল্লাহ খুশি হবে আব্বা বাবা গো। আর আল্লাহ খুশি হলে জান্নাতের সবচাইতে দামি ঘর আমি তোমার কন্যায় পেয়ে যাব। আমি মদিনার তোমার মেয়ে হিসাবে আমি তুমি আমার বাবা প্রচুর সম্পদের মালিক। আর এই মদিনার হুরে মদিনা আমাকে বলা হয়, মদিনার হুর সবচাইতে সুন্দর নারী আমাকে বলা হয়। এইটা আমার জীবন, এই জন্য আমার জীবন ধন্য নয় বাবা। যদি আমি রাসূলুল্লাহকে খুশি করতে পারি এবং আল্লাহকে খুশি করতে পারি তাইলে আমার জীবন ধন্য। মারহাবা। এই সাহাবী ওই মেয়ের ডাকে সাড়া দিয়ে দাঁড়াইলেন, বললেন যদি নবী পাঠায় থাকে আমি আপনাকে বিবাহ করতে রাজি। সুবহানাল্লাহ, যদি আমার নবী পাঠায় আপনার চেহারার দিকে আমি থাকাই না, আমার রসুল যদি খুশি হয় আমার আল্লাহকে আমি পাবো, তাহলে আমি জান্নাত পাবো। বলেন সুবহানাল্লাহ। জান নবীজিকে যা বলেন বিবাহের অ্যারেঞ্জমেন্ট করতে, বিবাহের আয়োজন করতে, আমি আপনাকে বিবাহ করতে রাজি আব্বা, এই চেহারায় আমার কিছু আসে যায় না, দুনিয়ার সংসার করব কিন্তু পরকালে আমি জান্নাত পাবো। সুবহানাল্লাহ। তো এই জন্য বলা লাগে নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। জবান খুলে নবীর চরণেতে সারা জীবন আমি, মনের জ্বালা যাবে আমার, মনের জ্বালা আবার মনের জ্বালা যাবে আমার, যেদিন নবীকে আমি দেখব। ও নবীর চরণেতে সারা জীবন আমি। আব্বাজি রানী আমার, বাবাজি রানী আমার, একটু মোহাম্মত নিয়ে বসেন, অল্পতে শেষ করে দিব। আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী খুশি মনে নবীজির দরবারে। এবার নবীজি ওই কন্যার বাবার সাথে পরামর্শ করলেন, ঠিক আছে বিবাহ হবে, তবে বিবাহের মোহরনা বা বিবাহের দেনমোহর কত ধার্য করা হবে? নবী বললেন এ সাজ্জাও 400 দিরহাম তোমার বিবাহের মোহরনা ধার্য করা হলো। কয় নবীজি গো আমি জীবনে একসাথে 400 দিরহাম বা 400 টাকা আমি কখনো দেখি নাই, কিভাবে 400 মোহরনা আমার ধার্য করেছেন, আমি কিভাবে দিব? আমার নূরের নবী কয় যাও তুমি হযরতে আব্দুর রহমান ইবনে আউফের কাছে যা বলো আমি নবী পাঠাইছি 200 দিরহাম দেওয়ার জন্য। এরপরে নবী আর কার কাছে যাব? যাও আমার সাহাবী উসমানের কাছে যাও। কোন উসমান? একজন ইহুদি মুসলমান সাহাবী, আনসার সাহাবীর বাড়ির পাশে একজন ইহুদির বাড়ি। ইহুদির একটা খেজুর গাছের ফল পড়ে যায়, অর্থাৎ খেজুর ফল পড়ে একজন সাহাবীর বাড়ির উঠোনের মধ্যে পড়ে
পড়ে যায়। তিনার দুইটা বাচ্চা খেজুর সকালবেলা ভোরবেলা যখন উঠে ঘুম থেকে তখন অনেকগুলি খেজুর তার উঠানে পড়ে থাকে। খেজুর খাওয়ার জন্য খেজুরগুলি টোকায়, কিন্তু খেজুর খেতে পারে না। ইহুদি টোকায় এগুলো হাত থেকেও নিয়ে যায়। নবীজির কাছে যায়, কয় নবীজি গো, আমার দুইটা বাচ্চা কান্না করে গো নবী, একটা খেজুর ফল আমি খাওয়াতে পারি না, আমি এমন বাবা হইলাম, আমি এতটাই গরিব হইলাম, একটা ফল আমি কিনে খাওয়াইতে পারি না। কিন্তু আমার পাশে এক ইহুদির বাড়ি, তার একটা খেজুর গাছ, খেজুরের ফল আমার বাড়ির উঠোনে পড়ে যায়। আমার বাচ্চারা এই খেজুরগুলি খাওয়ার জন্য ঢুকায়, তাদের হাত থেকে ইহুদি নিয়ে যায়। আমার নবী কয়, সাহাবী রে কি শুনাইলা? নবীজি বড় মজলিসে হুকুম দিলেন বা নির্দেশ দিলেন, কে আছো এই খেজুর গাছটা আমারে কিনে দিবা। উসমান জিন নুরাইন কয়, নবীজি গো, আমি উসমান এই খেজুর গাছটা কিনে দিব, বিনিময়ে আমি কি পাবো? নবী কয়, জান্নাতে একটা খেজুর গাছ পাইবা। তো প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ওই সাহাবী হযরতে সাদ সালামী, তিনার সাথে বিবাহ হলো। 400 দেনার 400 দিরহাম নির্ধারণ করা হলো বিবাহের মহারণা। ওই সাহাবী গেলেন বাজারের মধ্যে বিবাহের আসবাবপত্র কেনার জন্য। হঠাৎ করে শুনতে পাইলেন যে যুদ্ধের দামামা বেজে উঠছে। যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মধ্যে গেছে। সাহাবীর অন্তরে কেমন প্রেম, বিবাহ ফেলে এই 400 দিরহাম দিয়ে একটা তলোয়ার এবং একটা ঘোড়া কিনে যুদ্ধের ময়দানে দৌড়াইলেন। সুবহানাল্লাহ। বিবাহের মধ্যে আর যান নাই, বিবাহ আর করেন নাই বা বিবাহ হয় নাই, তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। আর মুখটা একটা চাদর বা একটা রুমাল দিয়ে মুখটা ডাকলেন, কেন? রসুল যেন আমাকে দেখে, রসুল যদি আমাকে দেখে তাহলে আমাকে ওই মাঠ থেকে বাড়িতে পাঠিয়ে দিবে। এই জন্য প্রিয় হাজিরিন, সাহাবী বললেন, আমি এইভাবে মুখটা ডেকে আমি যুদ্ধের ময়দানে যাব। মুখ ডাকলেন, যুদ্ধের ময়দানে গেলেন, তিনি শাহাদাতের মর্যাদা পেলেন, শহীদ হয়ে গেলেন। রসুল যখন দেখলেন যে এই সাহাবী, তিনাকে বিবাহের অনুমতি দিলেন, কিন্তু সে বিবাহ করে নাই, যুদ্ধের ময়দানে শহীদ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কেঁদে দিলেন, সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদের মতো আল্লাহ রসুল কেঁদে দিলেন। যে এই জন্য আমাদের সকলেরই বাবা মা স্ত্রী ছেলে মেয়ের পরিশেষে সবচাইতে বেশি প্রেম ভালোবাসা থাকতে হবে আল্লাহর হাবিবের জন্য। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। মানে সমস্ত কিছু আয়াতের পরিশেষে আল্লাহ বলেন সমস্ত কিছুর চাইতে আল্লাহ তার হাবিব এবং আল্লাহর রাস্তায় জিহাদ সবচাইতে দামি হতে হবে, নাইলে তোমরা প্রকৃত মুসলমান এবং তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না, আবার যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি না, নবী গো, যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার না। নবী তোমায় ভালোবাসে যারা, আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা, থাকে না তো চিন্তা ভাবনা, বলো থাকে না তো, আবার থাকে না তো চিন্তা ভাবনা, নবী গো, যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা সোনার মদিনা, বলো যাব আমরা সোনার মদিনা, আবার যাব আমরা সোনার মদিনা, নবী গো, যাব আমরা সোনার মদিনা, আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার মদিনা। তো আর বাড়ানোর দরকার নেই। আনোয়ার ভাই ধরেন, এটা ধরেন, নবীদের